মানুষ সাধারণত আপনজনের উপরই সবচেয়ে বেশি ভরসা ও বিশ্বাস করে, আর সবচেয়ে বেশি কষ্ট পায় এই আপনজনের কাছ থেকে। সবচেয়ে বড় ক্ষতি এই আপনজনেরাই করে। ছোটবেলার জিগরি দোস্ত এক সময় আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়, কেননা ওই যে হিংসা মনে বাসা বাঁধে। আজকের ইফতারিতে রান্না করেছিলাম খিচুড়ি, আর সেই খিচুড়ি কিভাবে রান্না করলাম সেই ইজি রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি তেল দিয়ে নিয়েছি এবং তার সাথে অ্যাড করেছি অনেকখানি পেঁয়াজ কুচি, এবং তারপরে তার সাথে অ্যাড করেছি মরিচ এবং আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা। অ্যাড করেছি 1 চামচ পরিমাণ লবণ। এখন হালকা একটু ভেজে নিচ্ছি। মশলার পানিগুলো একটু শুকিয়ে আসলেই আমি ধুয়ে রাখা কালো জিরা চাল অ্যাড করে দেবো। আমি এখানে 1 কেজি পরিমাণ কালো জিরা চাল নিয়েছি। আমি যখনই কালো জিরা চাল দিয়ে খিচুড়ি রান্না করতে যাই, আমার সবসময় একটাই সমস্যা হয়, ডাল সেদ্ধ হয় না, চাল সেদ্ধ হয়ে যায়। আপনারাও কি এরকম সমস্যায় পড়েন, নাকি আমার মতো অদক্ষ গৃহিণীরই শুধু এরকম প্রবলেম হয়? এরপরে অ্যাড করে দিয়েছি অল্প সামান্য হলুদ এবং সেদ্ধ ডাল। আমি এখানে 2 রকমের ডাল আলাদা করে সেদ্ধ করে নিয়েছি এবং সেটাই এখন অ্যাড করে দিলাম। তারপরে আর কি, ওই যে পোলাও যেভাবে আমি ভুনে রান্না করি ঠিক সেভাবে একটু হালকা ভুনে নিব। আজকের খিচুড়িতে একদম সিম্পল রান্না করেছিলাম, কিন্তু এত দারুণ মজা হয়েছিল যা বলার বাইরে। আর সবচেয়ে মজার ব্যাপার, ডালগুলো এতটাই মিহি হয়ে গিয়েছিল, ডাল যে দিয়েছি সেটা মুখে দেওয়ার পর বুঝতে পেরেছি, দেখে বোঝার উপায়ই ছিল না। আর আজকে দারুচিনি, এলাচ, তেজপাতা এগুলো গোটা গোটা দেইনি, বরঞ্চ হালকা ভেজে নিয়ে তারপরে তার গুঁড়ো ব্যবহার করেছি। আর এখন অ্যাড করে দিলাম 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। তারপরে হালকা একটু নেড়েচেড়ে অ্যাড করে দিলাম উষ্ণ গরম পানি। আজকে খিচুড়ি রান্না করার জন্য বড় একটা হাঁড়ি নিয়েছি। যেহেতু 1 কেজি পরিমাণ চাল, তাই এর সাথে পানিও অনেক লাগবে। বড় হাঁড়ি ছাড়া এটা রান্না করা সম্ভব নয়। খিচুড়িতে এখন আমি অ্যাড করে দিলাম দারচিনি ও এলাচের গুঁড়া 1/2 চামচ পরিমাণ অ্যাড করেছি। এরপরে অ্যাড করে দিব উষ্ণ গরম পানি। 1 কেজি চাল নিয়েছি, তাই 1 কেজি দ্বিগুণ পানি এখানে অ্যাড করব এবং তারপরে হালকা নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি সবসময় পোলাও বা খিচুড়ি চেষ্টা করি একটু হালকা গরম পানি দিয়ে রান্না করার, তাতে ভেতরের চালগুলো খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায়, রান্নাটাও অনেক দ্রুত হয়ে যায়। আপনারা কে কে পোলাও চালের খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের এই রেসিপিতে কিন্তু ঈদের দিনের খিচুড়িটাও আপনারা রান্না করতে পারেন। আজকে আমাদের ইফতারিতে ছিল মজাদার এই পোলাও চালের খিচুড়ি, আর তার সাথে মুরগি ভুনা। মুরগি ভুনা দিয়ে খিচুড়ি খেতে আমাদের সবারই অনেক বেশি পছন্দ, আর আজকে তাই মেনুটা এভাবেই সেট করেছিলাম। আমার খিচুড়ি রান্না হয়ে গিয়েছে, আর অন্য চুলায় আমি মুরগি বসিয়েছিলাম, সেটাও আমার প্রায় রান্না হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করে দিব। আপনারা যারা আমার ভিডিও আগ্রহ সহকারে এবং ধৈর্য সহকারে দেখেন, সবাইকে আমি জানাই মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক কৃতজ্ঞতা। যারা নতুন আমার ভিডিও দেখছেন এবং এখনও আমাকে ফলো করেননি, প্লিজ আমাকে ফলো করে যাবেন। আর সবাই আমার জন্য দোয়া রাখবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন। আপনারাও সবাই নিজের যত্ন নেবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।